আয়াত ১৪৮ واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين অনুবাদ আর মুসা সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দিয়ে একটি বাছুর তৈরি করল, একটি দেহ যা হাম্বা শব্দ করত। তারা কি দেখল না যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পথও দেখায় না? তারা এটাকে উপাস্যরূপে গ্রহণ করল এবং তারা ছিল জালেম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ থেকে বোঝা গেল যে যারা গোবাচ্চার পূজা করেছিল তাদের বিবেক সঠিকভাবে কাজ করেনি। তারা দেখতেই পাচ্ছিল যে শুধু হাম্বা রব ছাড়া আর কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না, তার কাছ থেকে কোনো হিদায়েতের কথা আসছে না। তারপরও সে কীভাবে ইলাহ হতে পারে? অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও স্পষ্ট ঘোষণা করেছেন। তাহলে কি তারা ভেবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না? সূরা তহা আয়াত ৮৯।